আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দরদিরা, পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি সেহরির ফজিলত সম্পর্কে। শেষ রাইতে সেহরি খেলে কি পরিমাণ ফজিলত লাভ হয়। ইফতারির ফজিলত, রোজার ইফতারের মধ্যেও অনেক ফজিলত নিহিত রয়েছে। রোজাদারগণ যখন ইফতারি সম্মুখে নিয়ে নির্দিষ্ট সময়ের অপেক্ষা করতে থাকে, তখন আল্লাহ তাআলা অত্যন্ত গর্ব সহকারে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে যে, তোমরা দেখো তো, আমার বান্দাগণ শুধু আমার হুকুম তালিম করার জন্যই অতিশয় ক্ষুধা পিপাসা সত্ত্বেও কিছুই মুখে দিতেছেন না। আমার এমন অনুগত বান্দা সৃষ্টি করতেই তো তোমরা আমাকে বারণ করিয়াছিলে। ইফতারির ফজিলত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রোজাদারকে খেজুর পানির দ্বারা বা এক ঢক দুধ দ্বারা ইফতার করাবে, তার জন্য রমজান মাসের প্রথম ভাগে খোদার রহমত, মধ্যম ভাগে ক্ষমা এবং শেষ ভাগে দোজখ হইতে মুক্তি দেওয়া হবে। আরো এক হাদিসে বর্ণিত আছে, মান আফতারা ফিহি সাইমান কানা মাগফিরাতিল লিজুনুবি ওয়া ইতকুম মিনান নারি বি রাহমাতিল্লাহ। অর্থাৎ রমজান মাসে কোনো রোজাদারকে যে ব্যক্তি ইফতার করাবে, সে তার সমস্ত গুনাহ হইতে নিস্তার পাবে এবং আল্লাহর রহমতে দোজখের আগুন হইতে মুক্তি লাভ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দরদিরা, তাই বেশি বেশি করে সবাই রোজা রাখবেন এবং সেহরি খাওয়ার জন্য চেষ্টা করবেন। তারপর শেষ রাইতে সেহরি এবং সন্ধ্যার সময় ইফতারি খাওয়ার জন্য সবাই আশা রাখবে।